তো আজকে আমি কথা বলবো আসলে যারা নয়ডা বা গ্রেটার নয়ডা এরিয়াতে আসবেন, দিল্লিতে আসবেন, বা এখানে অ্যাপার্টমেন্ট নেওয়া, রুম রেন্ট নেওয়া, বা পিজিতে থাকা, বা এখানে স্টে করা, যেটা সহজ ভাষায় স্টে করার আসলে রিয়েলিটিটা কী কী প্রসেস ফলো করতে হয়, বা প্রথম যারা আসবেন তাদের জন্য আসলে কী করণীয়, তো এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। আমার ফুল ভিডিওটা দেখলে আপনি আসলে ক্লিয়ার হয়ে যাবেন। এবং আরেকটা কথা আমার বলা হয় না, ভাই ভিডিও দেখে তো যান, চ্যানেলটা কেন সাবস্ক্রাইব করেন না আমি বুঝি না। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমি খুশি হব আমার এবং আরও অনেকেই আসলে জানতে পারবে। তো যদি কেউ এবং প্রথম অবস্থায় গ্রেটার নয়ডা এরিয়াতে আসে এবং ইফ ইউ ওয়ান্ট টু স্টে ইন পিজি, সো পিজিতে যদি কেউ স্টে করতে চান তাহলে তাকে মিনিমাম 3 মান্থ অ্যাডভান্স পে করতে হবে। যেমন যদি ওদের ইয়ারলি কস্ট হয় 1,10,000, তাহলে এটা ডিভাইড করে মেবি 30,000-এর মতো অ্যারাউন্ড অ্যাডভান্স পে করতে হয়। 3 মাসের অ্যাডভান্স পে করতে হয়। সো পে করলে আপনি স্টে করতে পারবেন ফার্স্ট ডে থেকেই। এবং ওখানে ফুড এভরিথিং, ওখানে জিমেরও ব্যবস্থা থাকে, মানে থাকা খাওয়া সব কিছু ইনক্লুডিং অল, যেগুলো আসলে সুযোগ সুবিধা, লন্ড্রি সুযোগ সুবিধা, সব সুযোগ সুবিধা এটার ভিতরেই সাধারণত থাকে। সো পিজির হিসাবটা গেল। এবং যদি কেউ ইউনিভার্সিটির হোস্টেলে থাকে এবং এটার বেসিক যে নিয়ম, সেটা হলো তারা মিনিমাম 6 মাসের অ্যাডভান্স নিয়ে থাকে। যে ইউনিভার্সিটিতে যান না কেন, মিনিমাম 6 মাস থেকে 1 বছরের অ্যাডভান্স নিয়ে থাকে ইউনিভার্সিটি। এবং এটার ভিতরে ইনক্লুডিং সব হয়ে থাকে, এবং ইউনিভার্সিটির উপরে ডিপেন্ড করে এই খরচটা সাধারণত হয়ে থাকে। আচ্ছা, এটা গেল হোস্টেল। পিজি হোস্টেল তো আপনার প্রতিটা ইউনিভার্সিটিতে পাবেন, পিজিগুলোও, এবং আপনার ইউনিভার্সিটির আশেপাশে প্রচুর পিজি পাবেন। যে জায়গাতে যান না কেন পিজি পাবেনই ইন্ডিয়াতে। ওয়ান্ট টু স্টে ইন ফ্রিডমলি লাইক ফ্ল্যাট, দিস টাইপ অফ অ্যাপার্টমেন্ট, যদি আপনি পার্সোনালি অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট নিয়ে থাকতে চান ইন্ডিয়াতে, বা বিশেষ করে এই জায়গাটাতে না, সো তাদের জন্য আসলে আমি যখন প্রথম করছি, বা সবার জন্য সেম নিয়মই, যে প্রথমে আপনাকে 2 মান্থ, মানে 1 মাসের রানিং ভাড়াটা দিতে হবে। এবং যেই মাসটা হ্যাঁ 1 মাসের রানিং ভাড়া দিতে হবে, এবং 1 মাসের তারা অ্যাডভান্স নেয় বা সিকিউরিটি ডিপোজিট হিসেবে নেয়, যেটা আপনার, আমি একটু বসি, যেটা আপনার ফাইনাল যখন আপনি এখানে ছেড়ে দিবেন তখন এই ভাড়াটা লাস্ট মান্থে অ্যাডজাস্ট হয়ে যাবে, অথবা আপনি এই টাকাটা রিফান্ড পেয়ে যাবেন এন্ড অফ দ্য ডে যখন আপনি বাসা ছেড়ে দিবেন। এবং আরেকটা ইনসাইড রিয়েলিটি যেটা হইলো, যদি এখানে আপনারা বাসা ভাড়া নিতে চান তাহলে অবশ্যই আপনাকে ব্রোকার চার্জ দিতে হবে। মানে প্রতিটা এই যে অ্যাপার্টমেন্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আশেপাশে যত অ্যাপার্টমেন্টগুলো আছে এগুলাতে বিল্ডাররা তারা করে রাখছে, প্রতিটা অ্যাপার্টমেন্টের নিচেই দেখবেন তাদের অফিস। এবং যদি কেউ বাসা ভাড়া নিতে চায় তাহলে আপনার বাসা ভাড়ার মিনিমাম 50% তারা ব্রোকার চার্জ রাখে, বা তাদের একটা চার্জ রাখে। এবং যেই সোসাইটিতে আপনি যাবেন সেই সোসাইটির হয়তো 500 বা 1,000 একটা ওই সোসাইটির জন্য চার্জ নেয়, যদিও আমরা আমাদের সোসাইটিতে কোনো চার্জ দেইনি, কোনো সোসাইটির এক্সট্রা আমরা কোনো চার্জ দেইনি। বাট ব্রোকার চার্জটা কেমন, যদি আপনার মাসে 1 মাসের ভাড়া হয় 10,000 রুপি, সো সেটার 50% ব্রোকাররা চার্জ নিবে এবং এটা দিতে হবে। সো তাহলে আপনার যে খরচটা আসতেছে 1 মাসের অ্যাডভান্স এবং 1 মাসের আপনারা ওরা যে সিকিউরিটি যেটা নিবে, তাহলে সেটা যদি অ্যাড করি তাহলে 20,000, এবং ব্রোকার চার্জ হলো 5,000। সো তাহলে আপনার খরচ আসবে 25,000। সো প্রথমেই এটা আপনাকে দিয়ে আপনাকে এই বাসায় উঠতে হবে, তাহলেই তার রেন্ট এগ্রিমেন্ট A to Z সি ফর্মের জন্য বাকি প্রসেসগুলো আপনি নিজে নিজে করতে পারবেন। সো এটাই হলো আসলে রিয়েলিটি, যে আপনাকে, বা যদি এরকম অ্যাপার্টমেন্টে থাকতে চান মিনিমাম 1 মাসের, শুধু অনলি 1 মাসের, প্রথম মাসের 50% তারা খরচটা নিবে। এবং এটা যে কোনো সোসাইটিতে যান সেই সোসাইটিতেই নিবে, কারণ ব্রোকার ছাড়া এখানে ফ্ল্যাট পাওয়া বা কোথায় যে অ্যাভেলেবেল আছে
তারা ছাড়া কিন্তু আসলে কেউ বলতে পারবে না। তো আপনি নিজে নিজে প্রথম অবস্থায় কিন্তু এসে এই জায়গাটাতে সব সোসাইটি ঘুরে 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 তো আপনি আর আসলে ফ্ল্যাট দেখতে পারবেন না। তো তাদের জন্য ব্রোকার রে বললেই ব্রোকাররা আপনার বাসা ভাড়া আসলে তারাই দেখে রাখবে, তারাই সব কিছু, তারাই আপনাকে নিয়ে গিয়ে বাসাটা দেখাবে, আপনার পছন্দ হলে অ্যাডভান্স করে দিবেন। আমার মনে হয় 3-4 জন ছেলে পেলে একসঙ্গে থাকলে এটা একটা হিউজ অ্যামাউন্ট আমার কাছে মনে হয় না। তো আপনারা এই খরচটা ইজিলি আমার মনে হয় দিতে পারবেন। এটা কোনো বিগ ডিলই না ভাইয়া। এখানে আসলেন, যে 4 জন যদি থাকেন একটা ফ্ল্যাটে, 2 BHK ফ্ল্যাটে, ভাইয়া পার পারসন 2,500 করে পার মান্থ পড়তেছে। সো এর থেকে আর কি সুবিধাটা আসলে নিবেন? এমনও হইতে পারে যে এরকম না, আপনারা যদি আরও ভালো অ্যাপার্টমেন্টে যেতে চান সেক্ষেত্রে আপনাদের রেন্টটা একটু বাড়ে যাবে, আমাদের হিসাবে একটু আলাদা। বাট আপনারা যদি আরও ভালো অ্যাপার্টমেন্ট চান তাহলে সেক্ষেত্রে আপনার 2 BHK হয়তো 13-14 হাজার ইন্ডিয়ান রুপি লাগবে 2 BHK ফ্ল্যাট নিতে। সেগুলো আসলে ডিপেন্ড করবে লোকেশনের উপর, কেমন আপনার লাইফ স্টাইলের উপর ডিপেন্ড করবে টোটালি। তো আই হোপ যে আপনি এই এরিয়াটার সম্পর্কে রিয়েলিটিটা জানতে পারছেন। এবং এখানে কিন্তু স্টুডিও অ্যাপার্টমেন্ট অ্যাভেলেবেল, আমি বলছি ওই বিল্ডিংটাতে স্টুডিও অ্যাপার্টমেন্ট অ্যাভেলেবেল। এবং আশেপাশে আপনার ইউনিভার্সিটি, যারা এই এরিয়াতে আসবে তারা মূলত সারদা, নয়ডা এগুলোতেই আসে। তো এগুলোর আশেপাশে না স্টুডিও অ্যাপার্টমেন্ট পাওয়া যায়। স্টুডিও অ্যাপার্টমেন্ট বলতে কি, যেমন আপনার হোস্টেল 3 স্টার 4 স্টার টাইপের যে হোটেলগুলো যেগুলো হয়, হোটেলে যেরকম থাকে না, সব রেডিমেড থাকে। সো সব রেডিমেডই থাকে, কুকিংয়ের ব্যবস্থা থাকে, বেড থাকে, সব ধরনের স্টাডি টেবিল থাকে। সো ওগুলা স্টুডিও অ্যাপার্টমেন্ট সিঙ্গেল রুমের জন্য 12 থেকে 14 হাজার পার মান্থ খরচ হয়। সো যদি এক রুমে 2 জন করে থাকেন তাহলে 6,000 করে মেবি ভাড়া পড়বে। সো এত ঝামেলা যারা চান না, স্টুডিও বা ভিআইপি ভাবে আরও ভিআইপি অ্যাপার্টমেন্ট টাইপ থাকতে চান, তাদের জন্য তো ভাইয়া স্টুডিও অ্যাপার্টমেন্ট বেটার। এটা আমাদের গ্রাউন্ড ফ্লোর। সো আশা করি বুঝতে পারছেন। এই যে দেখেন আমাদের এখানে হাজার হাজার অ্যাপার্টমেন্টে, আমাদের এই বিল্ডিংটাতে ভেতরে এই যে এই পাশে একটা, ওই পাশে একটা, ওই যে এই যে অনেকগুলো। সো দেখা হচ্ছে ইন্ডিয়াতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব না করলে ভাই আপনি, তাইলে তো আপনি ইনফরমেশন জানতে পারবেন না এবং অন্য কেউ তো জানতে পারবে না। সো দেখা হচ্ছে ইন্ডিয়াতে।